নমস্কার, আমি অদিতি। আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক শোর অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন ডিডিইউজির একজন ফ্যাকাল্টি। ওনার নাম হচ্ছে রাহুল মোদক মহাশয়। নমস্কার। নমস্কার ম্যাডাম। আমরা ওনার সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে গ্রামীণ মানুষের জীবন এবং জীবিকা। আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের কথোপকথন পর্বে। স্যার, আপনার সম্পর্কে একটু আমাদের দর্শকদের বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে রাহুল মোদক। আমি একজন ডিডিইউ জিকেওয়াই, আমাদের ডিপার্টমেন্টের নাম। সেই ডিপার্টমেন্টে একজন ফ্যাকাল্টি। আজকে এই টক শোকে আমি উপস্থিত আছি। আমরা শুনলাম স্যারের থেকে স্যারের সম্পর্কে। এবার আমরা চলে যাব আমাদের আজকে যে প্রশ্ন আছে স্যারের আছে। আপনার মতে গ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দক্ষতাগুলো থাকা দরকার? আমার মতে যে গ্রামের যে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলি হলো, যেমন একটা গ্রামের মানুষের মধ্যে পশুপালন করা এবং যান্ত্রিক মাধ্যমে যান্ত্রিক কাজ ব্যবহার শেখা এবং পাশাপাশি হস্তশিল্পের কাজগুলো এই গ্রামের মানুষের প্রত্যেকটা মানুষকে শেখা উচিত। চাষাবাদের পাশাপাশি আর কোন কোন দক্ষতা মানুষকে আয়ের একটা সুযোগ করে দেয়? কারণ গ্রামের মানুষের মূলত তো চাষাবাদটাই একটা পেশা বেশিরভাগ মানুষের। এখন গ্রামের মানুষের চাষাবাদের পাশাপাশি অনেকগুলো পেশা করা উচিত, যেরকম পশুচালন, মৎস্য চাষ, শাকসবজি চাষ এবং মৌমাছি চাষ, এগুলো করা উচিত গ্রামের মানুষ চাষাবাদের পাশাপাশি। এইসব হস্তশিল্প বা কারুকার্য শেখা গ্রামের মানুষের জীবনে কতটা কাজে আসে বলে আপনি মনে করেন? হস্তশিল্প এবং মানুষের কারুকার্য সেবা একটা গ্রামে বা পরিবারে, যে দরিদ্র পরিবার, তার অনেকটা উপকারিত হয়। যে এরকম হস্তশিল্পের ফলে তাদের বাড়ির আয় এবং বৃদ্ধি হয় এবং নানা রকম জায়গায় তারা যায়, সেই হাতের কাজ হোক, যে রকম বাড়ির নানান প্রয়োজনীয় জিনিস হোক, এগুলো বৃদ্ধি পায়। আজকের দিনে যুবকদের জন্য কোন দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন? হ্যাঁ, আজকের দিনে যুবকদের জন্য যেসব দক্ষতাগুলি খুব প্রয়োজন সেগুলো হচ্ছে ইন্টারনেটের মাধ্যম বা মোবাইল, কম্পিউটার, যান্ত্রিক পদ্ধতি খুব শেখা দরকার এবং তার সঙ্গে যোগাযোগ মাধ্যম আমাদের অনলাইনে, এবং অনেক কর্মক্ষেত্র আছে যেমন যানবাহনের মেকানিক্স, এইসব শেখা খুব দরকার। গ্রামে মেয়েদের কোন দক্ষতাগুলো তাদের আত্মনির্ভর হতে সাহায্য করে? হ্যাঁ, গ্রামের মেয়েদের অনেক রকম আত্মনির্ভর হওয়ার জন্য দক্ষতা, যেমন সেলাই আছে, হাতের কাজ আছে এবং অনেক রান্না করার পদ্ধতি আছে, যেগুলো কাজ করলে তারা অনেক রকম পদ্ধতি শিখতে পারবে এবং জানতে পারবে। এইসবই করে মানে তাদের স্বনির্ভর হওয়ার জন্য। এছাড়াও আরো বিভিন্ন রকমের এখন আমাদের সরকার থেকে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে। হ্যাঁ, অনেক প্রকল্প যেগুলো তারা বাড়িতে বসেই মানে একটা আয় করতে পারে। হ্যাঁ, প্রযুক্তি ব্যবহার করার দক্ষতা, যেমন মোবাইল বা ইন্টারনেট, গ্রামীণ জীবনে কিভাবে পরিবর্তন আনছে? আদৌ কি পরিবর্তন আনছে? হ্যাঁ ম্যাডাম, এখন গ্রামীণ যেসব জায়গাগুলো আছে, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে অনেকটা পরিবর্তন নিয়ে আসছে। কারণ গ্রামের রাস্তাঘাট এবং শহর থেকে অনেকটা দূরে অবস্থিত, তার জন্য গ্রামীণ মানুষরা অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থার যে পরামর্শগুলি হচ্ছে সেগুলো নিচ্ছে এবং তাদের যে যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, এবং অনলাইন এবং মোবাইল যে আমরা ইউজ করি তার মাধ্যমে অনেক জ্ঞান প্রদান হচ্ছে এই অনলাইনের মাধ্যমেই। আপনার অভিজ্ঞতায় কোন দক্ষতা সবচেয়ে দ্রুত আয় করার সুযোগ দেয়? আমার দক্ষতায় সব থেকে আয় করার সুযোগ যে গ্রামীণ পশুপালন করা এবং শাকসবজি এবং হস্তশিল্প বা নানান রকম কাজ থাকে, ক্যাথাস্টিসের কাজ, কাপড়ের কাজ, এরকম কাজগুলো করলে অনেকটা আয় হয়। ভবিষ্যতের জন্য আপনি কোন নতুন দক্ষতা শিখতে চান বা শিখতে হবে বলে মনে করেন? হ্যাঁ, ভবিষ্যতের জন্য আমাদের খুব প্রয়োজন হচ্ছে এআই পদ্ধতি এবং ইন্টারনেট মাধ্যম বা ডাটা সায়েন্স। এগুলো ভবিষ্যতে প্রচুর পরিমাণে কাজে লাগবে এবং এটা শেখার দরকার।
ভবিষ্যতের ক্ষেত্রে? আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আমরা স্যারের থেকে শুনলাম যে গ্রামের মানুষরা কিভাবে তাদের জীবন জীবিকা নিয়ে এগিয়ে যেতে পারবে, সেই সব বিষয়ে উনি আমাদেরকে অল্প বিস্তর জানালেন। আমরা আরেকটা জিনিস আপনাদের কাছে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠান আপনারা তো বাড়িতে বসে টেলিভিশনের পর্দায় দেখছেন, সেই সাথে আমাদের ফেসবুকের মাধ্যমেও আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এছাড়াও আমাদের যে পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেল রয়েছে, তার মাধ্যমেও আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠান পজিটিভ বার্তা, যেখানে আমরা চেষ্টা করি মানুষের কাছে কিছু পজিটিভিটি স্প্রেড করার, সেই অনুষ্ঠানটা আপনারা ইউটিউবের মাধ্যমেও দেখতে পাবেন। আপনারা আসুন এবং ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল পজিটিভ বার্তার। একটা লাইক, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।